হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো খাদান মুভিটা নিয়ে। তো তার কিছু ক্যারেক্টার আর কি রিভিল করা হয়েছে, কিছু ক্যারেক্টার আর কি বার করা হয়েছে, এবং আজ থেকে খাদান মুভির শুটিং স্টার্ট হয়ে গেছে, যেখানে লোকেশনে আর কি দেব আর কি ইনস্টাগ্রাম বলুন, সোশ্যাল মিডিয়াতে আর কি ফটো আর কি ছেড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে তারা লোকেশন একটা কয়লা খাদানে, সেখানে যে তারা শুটিং স্টার্ট করেছে, এবং কিছু ক্যারেক্টারও তারা রিভিল করেছে, যেমন দেবের ক্যারেক্টার, জিজু সেনগুপ্তর ক্যারেক্টার, এবং এখানে আরও যে আদার্স যারা যারা কি আর কি সাপোর্টিং রোলে আছে তাদের ক্যারেক্টারগুলো রিভিল করেছে। এবং দেব দেব সেটা ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছে যে তারা আর কি কতজন মিলে কাজটা আর কি আরম্ভ করেছে। আর গাইজ, এই মুভিটা নিয়ে আমাকে নতুন করে কিছু বলতে হবে না, এর আগে আমি দুটো ভিডিও বানিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নেবেন ওই দুটো ভিডিও যদি না দেখে থাকেন। তো এখানে এই মুভিটা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি 2024 সালে বেস্ট মুভি হতে যাচ্ছে, কারণ এই মাসি মুভি, এই অ্যাকশন মুভি হয়তো আমরা এর আগে দেখিনি। এবং এবং দেবকে আমরা এরকম বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অনেক দিন বাদ দেখতে চলছি, যেটা আর কি দারুণ ব্যাপার। এবং দুটো রোল আছে এখানে দেবের। তারপর সব থেকে বড় জিনিস হচ্ছে, এরপরে যিশু সেনগুপ্তর যদি কথা বলি, তো তারও একটা লুক রিভিল করেছে, যেখানে আর কি সে সাধু একটা ঢোল এই টাইপের নিয়ে, তো তার একটা লুক আর কি রিভিল করা হয়েছে। এবং এখানে যিশু সেনগুপ্ত একটা নেগেটিভ রোল আর কি নেবে। তো যিশু সেনগুপ্ত এখন যদি আপনি বলেন নেগেটিভ রোলে দারুণ পারফরমেন্স করছে, যদি আপনারা দশম অবতার দেখে থাকেন তাহলে সেখানে দেখতে পাবেন যিশু সেনগুপ্তর আর কি নেগেটিভ রোলটা ভাই দারুণ করেছে যিশু সেনগুপ্ত, মানে দারুণ একটা রোল টেনেছে। তারপর থেকে মাঝখান থেকে আবার দেবকে আমরা আবার নতুন করে দেখতে যাচ্ছি, যেখানে আমরা দেবকে হয়তো ফ্যামিলি মুভি, ড্রামা মুভিতে নিয়ে দেখেছিলাম। এরপর দেব সেই মাসি আবার সেই কম্বিনেশনে আসছে, এবার যেটা ভাই দারুণ দারুণ একটা ব্যাপার। আর এখানে দেব অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ফটোও ছেড়েছে, যেখানে আর কি শুটিং স্পটের ছবি আর কি এই খাদান মুভিটা নিয়ে, যেখানে কয়লা খাদানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস, এখানে বনি সেনগুপ্তর লুকটা আর কি রিভিল করা হয়নি, সে কিন্তু এই মুভিতে আছে যেটুকু জানি। তো তার লুক পরে হয়তো রিভিল করা হবে নতুন করে একটা ভিডিও, প্রতিটা মানে প্রতিটা একজনের লুকে ভিডিও অ্যানাউন্সমেন্ট করে তারা আর কি লুক রিভিল করছে, হয়তো বনি সেনগুপ্তরও এরকম একটা ব্যাপার আসতে পারে। তো গাইজ, আমি এই মুভিটা নিয়ে প্রচুর প্রচুর এক্সাইটেড। আমি তো জাস্ট এইটুকুই আপডেট দেওয়ার ছিল যে তারা কিন্তু শুটিং স্টার্ট করে দিয়েছে, এবং তারা যে লোকেশনগুলো করেছে ভাই, অরিজিনাল লোকেশন, একদম দারুণ লাগছে যে কয়লা খাদানের যে লোকেশনটা। এবং এটা একটা বিরাট মাসি মুভি হতে যাচ্ছে, ভরপুর অ্যাকশন আর ভরপুর ড্রামা, ভরপুর থ্রিলার একটা দেবে আপনাদিকে, যেটা আপনারা প্রচুর প্রচুর এনজয় করবেন। আর আমি বারবার বলছি গাইজ, দেবের দুটো রোল আছে, দুটো চরিত্র আছে, যেখানে আমরা দেবকে কোনোদিন আগে ডাবল রোলে দেখিনি, এই প্রথম দেখতে যাচ্ছি, যেটা আর কি তার বাপ এবং বেটা এই দুটোর রিলেশন আছে এই মুভিতে। তো যেটা ভাই অসাম, দারুণ দারুণ লাগছে, আমি তো খুব এক্সাইটেড। তো গাইজ, এই ছিল আমার ছোট্ট একটা আপডেট খাদান মুভিটা নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাকে যেখানেই দেখেন সেখানেই ফলো সাবস্ক্রাইবার দুটোই করে দেবেন। চলুন গাইজ, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে পরবর্তী একটা আপডেট রিভিউ নিয়ে।